সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যখন এক নতুন মোড় নিচ্ছে, ঠিক তখনই অন্তর্বর্তীকালীন সরকার একটি বিতর্কিত প্রযুক্তিগত সিদ্ধান্তের দিকে ঝুঁকছে বলে খবর পাওয়া যাচ্ছে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ ঠেকাতে সরকার জনপ্রিয় দুটি মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রাম এবং বোটিম অ্যাপ বন্ধ করার পরিকল্পনা করছে। এই সিদ্ধান্তটি দেশের প্রযুক্তি এবং রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় এই পরিকল্পনা নিয়ে তুমুল আলোচনা হয়েছে। এই আলোচনার মূল কারণ হল আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতে থাকা দলের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগের জন্য এই দুটি অ্যাপ ব্যবহার করছেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে সম্প্রতি ঢাকায় ঝটিকা মিছিল থেকে গ্রেপ্তার হওয়া ২৪৪ জন নেতাকর্মীর মধ্যে ১৫০ জনের ফোনেই টেলিগ্রাম এবং বোটিমের ব্যবহার পাওয়া গেছে। এই তথ্যটি প্রমাণ করে যে আওয়ামী লীগের সাংগঠনিক যোগাযোগে এই অ্যাপগুলো একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই যোগাযোগ বিচ্ছিন্ন করতে সরকার প্রথমে আগামী জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত রাতের বেলা এই দুটি অ্যাপের গতি ধীর করে দেওয়ার কথা ভাবছে। এরপর নির্বাচনের তফসিল ঘোষণার পর টেলিগ্রাম ও বোটিম পুরোপুরি বন্ধ করে দেওয়া হতে পারে। তবে এই সিদ্ধান্তটি নিয়ে অনেক বিশেষজ্ঞ এবং সাধারণ জনগণের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। তারা মনে করছেন এই সিদ্ধান্তটি পূর্ববর্তী শেখ হাসিনা সরকারের ইন্টারনেট শাটডাউন এবং ফেসবুক, হোয়াটসঅ্যাপের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞা আরোপের পথেই হাঁটার শামিল। পূর্বের অভিজ্ঞতা বলে ২৪ এর উত্তাল ছাত্র আন্দোলন ঠেকাতে দীর্ঘ ১৩ দিন ফেসবুক, হোয়াটসঅ্যাপের মতো প্ল্যাটফর্ম বন্ধ রাখা হয়েছিল, কিন্তু জনগণ ভিপিএন ব্যবহার করে এসব প্ল্যাটফর্মে প্রবেশ করেছিল এবং সরকারের এই পদক্ষেপ ব্যর্থ হয়েছিল। ইন্টারনেট বন্ধের ফলে দেশের ব্যবসা, শিক্ষা এবং বিচার ব্যবস্থা সহ সব খাতে বিপর্যস্ত হয়েছিল। বিশেষজ্ঞরা বলছেন টেলিগ্রাম ও বোটিম বন্ধ করে দিলেই যে আওয়ামী লীগের সঙ্গে তাদের নেতাকর্মীর যোগাযোগ থেমে যাবে এমনটা ভাবা ভুল, কারণ বিশ্বে আরও হাজারো যোগাযোগ অ্যাপ রয়েছে এবং ভিপিএন ব্যবহার করে যে কোনো বন্ধ অ্যাপ ব্যবহার করা সম্ভব। তাই এই ধরনের প্রযুক্তিগত নিষেধাজ্ঞা কোনো স্থায়ী সমাধান নয়, বরং এটি একটি সাময়িক এবং দুর্বল পদক্ষেপ। এই পরিস্থিতিটি প্রমাণ করে যে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে মোকাবিলা করতে প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভর করছে, কিন্তু এই ধরনের সিদ্ধান্ত গণতান্ত্রিক মূল্যবোধ এবং বাক স্বাধীনতার জন্য একটি বড় ধরনের হুমকি হতে পারে। সরকার যদি জনগণের মৌলিক অধিকারগুলো সীমিত করে, তবে তা দেশের জন্য এক নতুন সমস্যা তৈরি করতে পারে। এ ধরনের সিদ্ধান্ত গ্রহণের আগে সরকারকে অবশ্যই জনগণের মতামত এবং দেশের সামগ্রিক অর্থনীতির উপর এর প্রভাব বিবেচনা করতে হবে। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।